সাধুরেব সমন্তব্য সম্যক ব্যবসিত হিস ক্ষিপ্রং ভবতি ধর্মাত্মা শান্তি নিগুচ্ছতি কন্তেও পতি জানিহি নমে ভক্ত পুনশ্যতি মন্মনা ভব মধুভক্ত মজ্জাজি মাম নমস্কুরু মামি বশ্যসি যুক্তই বমাত্মানং মত্পরায়ণ যৎ করোষি যদস্নাসি যজ্জোষি তদাসি যৎ যৎ তপস্যসি কন্তেও তৎকুরু সমদর্পণম সমহং সর্বভূতেষু নমেধস্যস্তি ন প্রিয় যে ভজন্তি তুমাং ভক্তা ময়িতেষু চাপ্যহম পত্রং পুষ্পং ফলং তয়ং যমে ভক্তা প্রযচ্ছতি তদহং ভক্ত পরীতমস্যামি প্রযুতাত্ম অনন্যাশ্চিন্ত অন্তমাং যে জনা পূজ্যোপাসতে তেষাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেমং বহম্মহম অপিচেতো সুদূরাচারো ভজতে মম অনন্য ভাগ। ভগবান বললেন অর্জুন, এই জগৎ সংসারে কেউ যদি পাপীদের থেকেও পাপী হয়, পাপ করতে করতে যার পাপের ভাড়া পূরণ হয়ে গেছে, সেও যদি ভগবানের চরণে আত্মসমর্পণ করে, তাকেও সাধু বলে মনে করবে। আমরা যেই মাত্র ভগবানের চরণে আত্মসমর্পণ করব, সঙ্গে সঙ্গে ভগবান আপনার করে দিবে। দেখবেন অন্ধকার ঘরে সুইচটা অন করলে আলো হয়ে যায় কিনা, না দেরি হয়? যদি আলো মনে করে যে এই ঘরটা তো 1000 বছর ধরে অন্ধকার হয়ে আছে, আমি দেরি করে আলো দেব, তাই দেবে কি? মোমবাতিটা জ্বালানোর কি আধা ঘন্টা পরে আলো হবে? জ্বালানোর সঙ্গে সঙ্গে আলো হবে। যেই মাত্র আগুন জ্বালাবেন, সঙ্গে সঙ্গে ঘরটা যেমন আলোকিত হয়ে যায়, তেমনি পাপীর হৃদয়েও যেই মাত্র ভগবানের নাম উচ্চারিত হয়, সঙ্গে সঙ্গে ভগবান আলো দিয়ে দেন। কোনো বাদ বিচার হয় না, দেরি হবে না, একেবারে সত্য রিক্ত অবরুদ্ধতে অত্র কৃতিবি শুশ্রূষু বিস্তত্থানা, যে কোনো মুহূর্তে আপনার হৃদয়ে আলো জ্বলে যেতে পারে। কথা বলছি কেন? আমি তো মনে করলাম আমার আত্মীয় স্বজন এসেছেন, তারা নিশ্চয় মন দিয়ে শুনবে। সবাই তো আত্মীয় নাকি? আত্মীয় বাদে কি কেউ আছে? আত্মার সাথে যার আত্মার সম্পর্ক, সেই তো আত্মীয় না? না, এটা আপনারা অনেক অঞ্চলে যারা যাবেন, আমরা চলাফেরা করি আপনাদের আশীর্বাদে, আমরা দেখেছি ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, এই সমস্ত অঞ্চলগুলোতে একটা আসরে যদি 10,000 ভক্ত থাকে, 2 ঘন্টা পাঠ হলে কোনো কথা নেই, কাঁদছে ভক্তরা। অনেকে প্রার্থনা করছে, কবে আমার সেই সুদিন আসবে, আমি ভগবানের চরণে, রাধা মাধবীর চরণে যেতে পারবো। একটা কথা কি জানেন? তিনি এখনো বসে আছেন যিনি বুঝতে পারছেন না যে আমার কি করা উচিত। যার ভাগ্যাকাশে, হৃদয় আকাশে বেদনা এসছে, আমি সংসারে দুঃখ পাচ্ছি, সংসার তো দুঃখেরই জায়গা, দুঃখ লালায়ন, এই জায়গা থেকে আমি ভগবানের চরণে, ভাগবত তৎপদ্মে আমাকে ফিরে যেতে হবে। এই পিপাসা যার মনের মধ্যে না এসছে, তিনি এসে এখানে হরিকথা শুনবে না। অনেকে আছেন, যেতে হয়, আসতে হয়, আত্মীয়তা রক্ষা করতে হয়, এই জন্য যায়। কিন্তু এই জন্য গেলে তো আপনার উদ্ধার হবে না, ভগবানের চরণে যেতে পারবেন না। আপনি যদি ভগবানের চরণে আশ্রয় পেতে চান, তাহলে আপনাকে হৃদয় দিয়ে, মন প্রাণ দিয়ে ভগবানের চরণে আত্মসমর্পণ করতেই হবে। জানেন, কলিকালে অধিক মঙ্গলপ্রদ তুলসী গাছ রোপণ করা। যার গৃহে তুলসী নেই,
তার আর মঙ্গল হওয়া বড় কঠিন। কলিকালে অধিক মঙ্গলপ্রদ তুলসী গাছ রোপণ। দেখবেন গরুর পুরাণে এই প্রসঙ্গে সিদ্ধান্ত আছে যে কলিকালে যারা তুলসী গাছ রোপণ করে তাদের প্রেম এবং ভক্তি লাভ হয়, এবং যারা তুলসীকে প্রদক্ষিণ পরিক্রমা সহ প্রণাম করে তার সব ব্যাধি তিনি গ্রহণ করে নেন। এই জন্যই তো আপনারা বন্দনাতে গান নমো নমো তুলসী, তারপর শ্রীকৃষ্ণ প্রেয়সী রাধা কৃষ্ণের সেবা পাবো এই অভিলাষী, যে তোমার শরণ লয়। কে না জানে তার নাম স্মরণ করলেই যদি বাঞ্ছা পূরণ হয়, জগতে এমন দয়ালু আর কেউ আছে? যার নাম নেবে ভগবত চরণে যাওয়া যায়, যার নাম স্মরণ করলে কবি কাজী নজরুল ইসলাম বললেন, সে হরি কেমন বল, নাম শুনেই যার এত প্রেম জাগে, চোখে আনেই এত জল। আজ মুসলমান কবি তিনি বুঝে আমাদের কীর্তনের এই লাইনগুলো লিখে গেলেন, অথচ অনেক হিন্দু সনাতন ধর্মের শাস্ত্রের অনেক মানুষ এখনো পড়ে আছে, এখনো আগাচ্ছে না। যে দেখুন মায়াপুরে যান, বৃন্দাবনে যান, হাজার হাজার নয়, লক্ষ লক্ষ নয়, কোটি কোটি খ্রিস্টান যারা বিদেশিরা হিন্দু ধর্ম গ্রহণ করেছেন, এক রাশিয়ারই কত কোটি মানুষ যে হিন্দু হয়েছে আপনারা অবাক হয়ে যাবেন। সারা ওয়ার্ল্ডে এখন হরিনাম প্রচার হচ্ছে, সারা পৃথিবীতে নগর সংকীর্তন হচ্ছে, রাশিয়ার রাজধানীতে গিয়ে দেখুন জগন্নাথের রথযাত্রা হচ্ছে। কি মিথ্যা বলছি? আপনারা যারা বৃন্দাবনে গেছেন তারা দেখে আসবেন, দেখবেন লক্ষ লক্ষ নরনারীরা তারা কার্তিক মাসে, ব্রতের মাসে বৃন্দাবনে গিয়ে রাধাকুণ্ডের পাড়ে মাথা ঠুকরাচ্ছে বিদেশিরা। হ্যাঁ প্রভু কবে। যারা বাংলা বোঝে না, যারা বাংলা জানে না, তারা বাংলা শেখার জন্য বৃন্দাবনে চলে আসছে, কলকাতায় আসছে। এটা আমাদের সৌভাগ্য, মহাপ্রভুরই কৃপা এটি, আপনাদেরও এটা ভগবত কৃপা। যাদের দুয়ারে ভগবানের কথা হয় তারাই এই জগতে ভাগ্যবান। কারণ যার নামেই মানুষের মুক্তি হয়, যার সঙ্গ করলে মানুষের মুক্তি হয়, যার কথা শ্রবণ করলে মানুষের মঙ্গল হয়, তার কথা কেন শ্রবণ করবেন না বলুন? কম্বা দয়ালুম শরণম ভজেমো, এমন দয়াল ঠাকুর আর কখনো পাবে না। যে রাক্ষসী গোবিন্দকে হত্যা করতে গেলেন, গোবিন্দ তাকেও বৈকুণ্ঠ গতি দিয়ে দিলেন, পুতনা রাক্ষসীকে। তাহলে আমরা কি প্রসঙ্গে কথা বলছি? কলিকালে অধিক প্রদ তুলসী গাছ রোপণ করা। যার গিরিয়ে একটি শঙ্খ আছে, যার গিরিয়ে দিন অন্তে একটি উলুধ্বনি শঙ্খধ্বনি পড়ে, যার গিরিয়ে একটি ভাগবত আছে, যার গিরিয়ে হরিনাম হয়, তার গিরিয়ে আর সাধারণ থাকে না, সেটা বৈকুণ্ঠের রূপ নিয়ে নেয়। আচ্ছা, আপনারা দেখবেন ভগবান নারায়ণ বা ভগবান মহাবিষ্ণুর হাতে কি কি আছে? শঙ্খ, চক্র, গদা, পদ্ম। যার হাতে শঙ্খ আছে সেই শঙ্খটা আপনার গিরিয়ে থাকা, এটাকে মঙ্গল না মঙ্গল? কলিকালে অধিক মঙ্গলপ্রদ যদি কেউ তুলসী গাছ রোপণ করতে পারে। আমাদের শ্রীধাম বৃন্দাবনে আমাদের এক মহাপুরুষ ছিলেন, যার নাম ছিল প্রভুপাদ তিনকড়ি গোস্বামী পাদ। উনি ওনার অমৃতময় বাণীতে বলছে, কলিকালে অধিক মঙ্গলপ্রদ তুলসী গাছ। কিন্তু কলিকালের মানুষ তারা তুলসী গাছ না লাগিয়ে বেগুন গাছ লাগাবে। কেন? বেগুন লাগালে তাড়াতাড়ি ফল পাওয়া যাবে, কিন্তু তুলসী গাছ লাগালে তো আর ফল পাওয়া যাবে না। বলো না রাধে রাধে, বলো রাধা রানী কি জয়। সবাই বলতে হবে, কিন্তু বদনে নাম নিতে হবে, হাতে কর্ম
আপনারা মনে ভাববেন না যে আমরা কিছু করি না, বেকার ঘুরে বেড়াই, তা ভাববেন না। আপনাদের আশীর্বাদে আমি একটা সরকারি চাকরি করি। আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনাদের সন্তানকে আপনি লেখাপড়া শিখান, কিন্তু পাশাপাশি শ্রীমদ্ ভাগবত, গীতা, চরিতামৃত, হরিনাম, প্রসাদ এগুলো শিক্ষা দিন। নইলে একটা দিন আসবে দেখবেন আপনার পায়ের তলে আর মাটি থাকবে না। আপনার ছেলেটা, আপনার মেয়েটা যখন অন্য ধর্ম গ্রহণ করবে, কোথায় যে দাঁড়াবেন? জায়গা থাকবে না যাওয়ার। এই জন্য আপনি যেমন ভাগবতমুখী হয়েছেন, আপনার সন্তানকে, ছেলে মেয়েকেও ভাগবতমুখী করতে হবে, কিন্তু নাকি উচিত না? উচিত। সবাই আমার সাথে বলুন, বলো রাধে রাধে। একজন বলেছে, ওরা দশরে সঙ্গ করে, ওরা জানে। সবাই বলুন না, বলো রাধে রাধে। আচ্ছা, আমরা যখন হাতটা তুলি, এতে কোনো লাভ হয়? বলেন তো, কি লাভ হয়? এটা একটা আত্মসমর্পণ। যারা এখানে ডাক্তার যারা আছেন, আপনারা লক্ষ্য করবেন, দেখবেন ডাক্তারের কাছে গেলেই বলে আপনি হাঁটবেন, বলে কিনা? আপনি সকালে একটু এক্সারসাইজ করবেন। আমার মনে হয় কি জানেন, আপনি যেই মাত্র হাতটা তুলছেন, এটা একটা এক্সারসাইজ। যদি এটা ধর্মের বিচারে আপনার সিদ্ধান্ত নিতে, অনেকে আছে দেখবেন একটু বেশি লেখাপড়া জানলে কি হয় জানেন, ধর্মের প্রতি শ্রদ্ধাটা অনেকের কমে যায়। অধিক জানা পাণ্ডিত্য, অধিক লেখাপড়া জানা মানুষ, তাদের অনেক সময় ভগবতের প্রতি শ্রদ্ধা কমে আসে, যে ওটা তো আমাদের জন্য না, ওটা গরিব গুরুদের জন্য। আরে ভগবানের নাম কি গরিবের জন্য না বড় লোকের জন্য? এটা একজনের জন্য নয়, জগতের সবার অধিকার ভগবানের চরণে আত্মসমর্পণ করা, সবার অধিকার। আমার ভক্ত বনিতা কেউ বাদ যাবে না। আমি আপনি যদি এখানে সংসারে কষ্ট পাই, দুঃখ পাই, কেউ আমার উদ্ধার করে দেবে না। আচ্ছা, যে ছেলেটার জন্য আজকের এই আয়োজন হয়েছে, সব বাবা মা তার ছেলে মেয়েরা চান্স পেলে এমন অনুষ্ঠান দেয় না? সবার কৃপা হবে না, কলিকালে সবার কৃপা হবে না, যতক্ষণ না পর্যন্ত ভিতরে ভক্তি না আসবে। ছোট্ট একটা লাউ নিয়ে গেছেন শ্রীধর পণ্ডিত। আপনারা সবাই নাম শুনেছেন শ্রীধর পণ্ডিত, বোঝা যাচ্ছে কথা? সবাই লক্ষ্য করবেন, ভগবানের কথা তো সবাই বুঝতে পারে না। মহাপ্রভু নিজে বলেছেন, সেই সে বুঝিতে পারে চৈতন্যের কৃপায় যারে, হয় তার দাসানুদাস সঙ্গ। ভগবানের কথা তিনিই বুঝতে পারেন যিনি ভক্তের চরণের ধুলি অঙ্গে মেখেছেন। তিনি ভগবানের কথা বুঝতে পারবেন যিনি ভগবানের নাম নিজ হৃদয়ে এঁকেছেন। সবাই তো বুঝতে পারে না। আপনি করি আস্বাদনে, শিখাইল ভক্তগণে, প্রেম চিন্তা মনের প্রভু ধ্বনি, নাহি জানে স্থান স্থান, যারে তারে কইল দান, মহাপ্রভু দাতা শিরোমণি। ওইসে গুপ্ত ভাব সিন্ধু, ব্রহ্মা না পায় এক বিন্দু, সেই প্রেম বিলাইল সংসারে। এ কহিবার কথা নহে, এ কহিলে কেহ না বোঝায়, ওই যে চিত্ত চৈতন্যের রঙ্গ, সেই সে বুঝিতে পারে চৈতন্যের কৃপায় যারে, হয় তার দাসানুদাস সঙ্গ। যারা বুঝছে তাদের চরণধুলি নাও, যার চোখে জল আসছে তার চরণে স্পর্শ করো, বলো আমাকে আশীর্বাদ করে। আপনি চেষ্টা করে যা না পারবেন, আর একজনের আশীর্বাদে কোটি গুণ বেশি এগিয়ে যেতে পারবেন। আপনি চেষ্টা করে যা না পারবেন, আপনি আরেকজনকে আশীর্বাদ করতে বলুন, কৃপা করতে বলুন, আমাকে একটু কৃপা করবেন। দেখুন, আমি ভগবত বুঝি না, আমি চৈতন্য চরিতামৃত বুঝি না, আমাকে একটু আশীর্বাদ করে। এরা কথা বলছে, এদেরকে কাজ খাও। নাম তো কানাই, কাজে তো কানাই নেই।
হলো শ্রীধর পণ্ডিত লাউটা নিয়ে গিয়ে মহাপ্রভুর বাড়ির সামনে ঘোরাফেরা করছে। সকলেরই জানা কথা, আসলে ভগবানের কথা পুরাতন না, নূতনও না। ভগবানের কথা কি নূতন, পুরাতন? তাহলে ভগবানের কথা পুরাতনও নয়, নূতনও নয়। ভগবানের কথা চিরন্তন, অবিনশ্বর, শাশ্বত, পারপিচুয়াল, যা আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। যদি পৃথিবীর ধ্বংসের দিনেও কোন ভক্ত হা গোবিন্দ বলে ডাকে, তার উদ্ধার ভগবান করবে। এই জগৎ সংসারে একজন ভক্তও যদি থাকে, একজনের জন্য হলেও ভগবান পৃথিবীতে আগমন করবেন। ভগবান যখন গীতাতে বলেছেন যদা যদাই ধর্মস্য গ্লানির্ভবতি ভারত, ভগবান বলছেন ধর্মের গ্লানি হলেও আমি পৃথিবীতে আসব যদি একজন ভক্তও পৃথিবীতে থাকে। ঘোর কলি, এই যে কলি দিন যাচ্ছে, দেখুন পৃথিবীর অবস্থা ভালো যাচ্ছে না। আরো দিন আসবে সামনে, আরো খারাপ পরিবেশ দেখতে হবে আমাদের। এই জন্য সময় থাকতে থাকতে পথ দেখা ভালো। এইভাবে জ্বালা যন্ত্রণা দুঃখ, দেখুন দেশের শুধু নয়, পৃথিবীর অবস্থা দেখুন, দেশে দেশে যুদ্ধ বাড়ছে। একটা দিন আসবে ভাই ভাইকে হত্যা করবে। ভাগবত বলছে এমন একটা দিন আসবে যেদিন ততস্যানু দিনং ধর্ম সত্যং শৌচং সমাদয়া কালেন বলিন রাজন নক্ষরতায়ুর বলং স্মৃতি বিত্তমেব কলৌনিনাং জন্মচার গুণোদয়। এমন একটা দিন আসবে যেদিন ধর্ম আর মানুষ করতে চাইবে না। এমন একটা কলির দিন আসবে যখন নদীগুলো ধীরে ধীরে শুকাতে থাকবে। এমন একটা দিন আসবে যে সময় বৃষ্টি আর ভালো হবে না। এমন একটা দিন আসবে গাছগুলো ধীরে ধীরে ছোট হতে থাকবে, মানুষের গড় আয়ু কমতে থাকবে। এমন একটা দিন আসবে গাভীতে আর ভালো দুধ দেবে না, আর যদিও তা দেয় শঙ্কর গাভীতে দুধ দেবে। দেশি গাভীতে দেখো দিন ধীরে 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 দুধ তো কমে আসছে। আরে কলির বয়স কেবল 5000 বছর হয়েছে, আরো 5000, 10,000, 50,000 বছর পরে আপনাদেরই ছেলে মেয়েরা যখন বেঁচে থাকবে, তারা এই পৃথিবীতে কতটা কষ্ট পাবে। এই জন্য আমাদের উচিত এখনই, আমাদের উপযুক্ত সময়, মহাপ্রভুর যোগ, নিতাই গৌরের যোগে সবাই বরণ ভরে হরিবোল বলার সময় এসেছে। আর অপেক্ষা করা উচিত নয়। যার যেটুকু সুযোগ আছে, যা গেছে গেছে চলে। আরে আমার জীবনের 30 বছর 40 বছর পার হয়ে গেছে, আমি ভক্তি পথে আগাতে পারিনি, ভগবানকে ডাকতে পারিনি। আজ হরি নামের মধ্যে দিয়ে, আজ হরি কথার মধ্য দিয়ে যে কটা দিন আমার আছে, যদি আজকে রাত্রে স্ট্রোক করে মারা যায়, কাল সকালে তো আমাকে চিতাই তুলবেন কিনা? আমি যদি মারা যাই আজকে এখানে পাঠ করতে করতে, যদি স্ট্রোক করে মারা যায়, আপনারা হয়তো পিছনে হরিনাম দিতে দিতে শ্মশান পর্যন্ত যাবেন, কিন্তু গোবিন্দ অন্তরালে বলছে দেখো তোমার আত্মীয় স্বজন শ্মশান পর্যন্তই আসবে, কিন্তু তোমার আত্মার উদ্ধার কেউ করে দেবে না। তুমি যে কষ্ট করে গীতা ভগবত শ্রবণ করেছো, তার কৃপাতেই তুমি আমার গোয়ারে আসতে পারবে, তার কৃপাতেই তুমি ভগবানকে লাভ করতে পারবে, এমনি পারবে না। এই জন্য আমাদের হাতে বেশি সময় নেই, জানো না? যদি এটুকু প্রতিদিন একবার একটু মনে করা যায়, আমরা এই পৃথিবীর মালিক না, আমরা এই বাড়ির মালিক না, আমরা এই পৃথিবীর অতিথি, এই বাড়ির অতিথি। বাবা এসেছিলেন চলে গেছে, দাদু এসেছিলেন চলে গেছে, মা এসেছিল পৃথিবীতে চলে গেছে, ঠাম্মা এসেছিলেন বা ঠাকুমা, তিনি চলে গেছেন সবার। আমরাও যেমন এখন ঘুরছি, আমরাও এসেছি, আমরাও যাব। তবে কষ্টের জায়গা যেটা, পৃথিবী থেকে চলে গেলেই তো হবে না, আবার তোমাকে এই পৃথিবীতে আসতেই হবে। যতস্য হি ধ্রুব মৃত্যু ধ্রুবং জন্ম মিতস্য চ। যার জন্ম হয় তার মৃত্যু হবে, আর যার মৃত্যু হয়েছে তার জন্মও অবশ্যম্ভাবী। তাহলে আমার যখন জন্ম হয়েছে, এ জন্মে আমি ভালো চাকরি করছি, এ জন্মে আমি ভালো টাকা গাড়ি বাড়ি
সুন্দর চেহারা পেয়েছি, কিন্তু আগামী জন্মে যদি কুকুর খুলে জন্মগ্রহণ করি তাহলে আমার উদ্ধার কে করে দেবে? কেউ করে দেবে না। এজন্য আজকে একটি জায়গায় বসে যে দুটো কথা শুনছেন, এই কর্মটা সৎ কর্ম, সাধু সঙ্গ বলা হয়। আপনারা লালন ফকিরের কথা শুনেছেন, যদি তরিতে বাসনা থাকে ধরনে মোর সাধুর সঙ্গ। এই সংসার থেকে যদি কেউ ভগবান কৃপা পেতে চায়, গোবিন্দ চরণে ফিরে যেতে চায়, তাহলে হরিনামকে আশ্রয় করা ছাড়া, গোবিন্দ চরণকে, ভগবান চরণকে আশ্রয় করা ছাড়া পথ নেই। এই পথ ছাড়া আর আগানো যাবে না, আগানো যাবে না। কত ভক্তি দেখো, আমি যাদেরকে আগে দেখেছি এখন তারা কত পাল্টে গেছে দেখুন। আগে যারা হই হুল্লোড় করে বেড়াতো, যারা টাকা টাকা করে বেড়াতো, কত ভক্তরা এসে দেখো কাঁদছে, তারা নিজের উদ্ধারের জন্য চিন্তা করছে। দেখো আমি মারা গেলে আমার ছেলে মেয়েরা আমার জন্য শ্রাদ্ধ করবে কিনা, আমার জন্য গীতা ভাগবত পাঠের আয়োজন করবে কিনা, ভক্তদের